হ্যালো শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের রসায়নের ২য় অধ্যায়ের উপর আমি ইতিমধ্যে ২ টি ক্লাস নিয়েছি। আজকে হলো ৩য় ক্লাস, তাই তোমরা অতি দ্রুত একটি খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, যাতে করে আমি কোনো গুরুত্বপূর্ণ নোট দিলে তোমরা সাথে, সাথে খাতায় তুলে নিতে পারো। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের আলোচনার বিষয়সমূহ যেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে, ১ম এ আমরা জানব গলন, তারপর জানব গলনাঙ্ক, তারপর জানব স্ফুটন, তারপর সর্বশেষে আমরা জানব স্ফুটনাঙ্ক। এখন তোমরা অনেকে মনে করো যে গলন আর গলনাঙ্ক একই জিনিস, আবার স্ফুটন ও স্ফুটনাঙ্ক একই জিনিস। আসলে কিন্তু এগুলো সম্পূর্ণই আলাদা। গলন একটা জিনিস আর গলনাঙ্ক আরেকটা। আবার স্ফুটন একটা জিনিস, স্ফুটনাঙ্ক আরেকটা জিনিস। তাহলে চলো বিষয়টা আমরা ক্লিয়ার করি। ১ম এ আমরা জানব গলন, যাকে ইংরেজিতে বলে মেল্টিং। এখন এই গলন বা মেল্টিং আসলে কি? সেটা হলো যে তাপ প্রয়োগ করে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে বলে গলন। তার মানে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তুমি তাপ প্রয়োগ করে কোনো কঠিন পদার্থকে কি করবা? কঠিন অবস্থা থেকে তরল অবস্থা রূপান্তর করবা। আর এটা যে প্রক্রিয়ার মাধ্যমে করা হবে সেই প্রক্রিয়াটা বলে গলন। যেমন তোমরা যদি এখানে চিত্রের দিকে তাকাও, তাহলে বিকারে দেখতে পাবে একটা কঠিন পদার্থ আছে। এখন এই কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হলো, তখন সেটা কি হয়েছে? তরলে পরিণত হয়ে গেছে। এখন এটা যে প্রক্রিয়ার মাধ্যমে হইছে, ওই প্রক্রিয়াটা হইছে কি? গলন। আশা করি গলন বা মেল্টিং কি সেটা বুঝতে পারছে। এখন আমরা জানবো গলনাঙ্ক, যাকে ইংরেজিতে বলে মেল্টিং পয়েন্ট। এখন এই গলনাঙ্ক বোঝার আগে আমাদের একটা বিষয় ক্লিয়ার করতে হবে। সেটা হলো যে আমরা যখন কঠিন পদার্থকে তাপ দিয়েছিলাম, তখন কিন্তু সাথে, সাথে কঠিন পদার্থটি গলে যায়নি। আমরা যখন কোনো কঠিন পদার্থকে তাপ দেই, সাথে, সাথে কিন্তু সেটা গলে যায় না। তাপ দিতে থাকলে কি করে? ওই পদার্থটা নিজের ভিতরে তাপ নিতে থাকে এবং এমন একটা পর্যায়ে সে চলে যায়, যখন সে আর কি তাপ নিতে পারে না, তখন সে কি করে? গলতে শুরু করে। আর যে তাপমাত্রায় এই পদার্থটা, ওই কঠিন পদার্থটা গলতে শুরু করে, সেই তাপমাত্রাটাকে বলে ওই পদার্থের গলনাঙ্ক। যদি তোমরা এই চিত্র দিয়ে খেয়াল করো, তাহলে দেখা যায় একটা বিকারে একটা কঠিন পদার্থ আছে। এখন এই কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হচ্ছে, তখন কি করছে? এইটা তাপ নিতে থাকে। তাপ নেওয়ার এমন একটা পর্যায়ে সে তাপ নিতে, নিতে এমন একটা পর্যায়ে সে চলে যায়, যখন সে আর তাপ নিতে পারে না, তখন সে কি করে? গলতে শুরু করে। যেমন তরলে পরিণত হতে শুরু করে। আর এই যে যেই তাপমাত্রায় সে গলতে বা তরলে পরিণত হতে শুরু করে, সেটাকে বলে কি? গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। আশা করি বুঝতে পারছে। তাহলে আমরা গলনাঙ্কের ডেফিনেশনটা আমরা বলতে পারি এরকম যে, এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরল পদার্থে পরিণত হতে শুরু করে, তাকে বলে গলনাঙ্ক। তার মানে যেখানে এক বায়ুমণ্ডল চাপ থাকবে, ওই চাপে তুমি যদি তাপ প্রদান করো, তাহলে সেই তাপমাত্রা কী করবে? কঠিন পদার্থটা তরল পদার্থে পরিণত হতে শুরু করবে। আর সেটাকে বলে কি? গলনাঙ্ক। এখন আমরা জানবো স্ফুটন, যাকে ইংরেজিতে বলে বয়েলিং। এখন স্ফুটন বা বয়েলিং আসলে কি? সেটা হলো যে তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসীয় অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে বলে স্ফুটন। তার মানে কি? যেই প্রক্রিয়ায় তুমি কোনো তরল পদার্থ থেকে তাপ প্রয়োগ করলে সেটা গ্যাসীয় অবস্থায় কি রূপান্তর হবে। আর এটা যে প্রক্রিয়ার মাধ্যমে হবে, সেই প্রক্রিয়াটাকে বলে স্ফুটন। যেমন এখানে তরল পদার্থ আছে বিকারে। এখন এই জায়গায় তাপ দেওয়ার কারণে কি হয়েছে? ধীরে, ধীরে এটা কি হয়েছে? তরলে গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে এইটা হচ্ছে কি? স্ফুটন। আশা করি বুঝতে পারছে। এখন আমরা জানবো স্ফুটনাঙ্ক, যাকে ইংরেজিতে বলে বয়েলিং পয়েন্ট। এখন এই স্ফুটনাঙ্ক বা বয়েলিং আসলে কি? এখন এই স্ফুটনাঙ্ক বোঝার আগে আমাদের একটা বিষয় ক্লিয়ার করতে হবে। সেটা হলো যে আমরা যখন তরল পদার্থকে তাপ দেই, সাথে, সাথে কিন্তু গ্যাসীয় পদার্থে পরিণত হয় না। তরল পদার্থকে যখন আমরা কোনো তরল পদার্থকে তাপ দেই, আমরা তো দেখি এটা তরলে গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে। কিন্তু এটা কিন্তু সাথে, সাথে হয় না। এটাকে তাপ দিতে থাকলে এটা কি করে? নিজের ভিতর তাপ নিয়ে কি ফুটতে থাকে এবং এমন একটা সময় এমন একটা পর্যায়ে সে চলে যায়, যখন সে আর কি নিজের ভিতর তাপ নিতে পারে না। তখন সে ধীরে, ধীরে তখন সে কি করে? গ্যাসীয় পদার্থে পরিণত হতে শুরু করে। আর যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হতে শুরু করে, সেই তাপমাত্রাকে বলে কি? স্ফুটনাঙ্ক। তাহলে এটার ডেফিনিশনটা কি? যে এক বায়ুমণ্ডলীয় চাপে, যেখানে এক বায়ুমণ্ডলের চাপ থাকবে, তখন তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হতে শুরু করে, সেই তাপমাত্রাকে বলে কি? ওই পদার্থের স্ফুটনাঙ্ক। আশা করি স্ফুটনাঙ্ক কি সেটা বুঝতে পারছো। এখন যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি, সেটা হলো যে এখানে একটা বিকারে তরল পদার্থ আছে। এখন এই তরল পদার্থকে কি?
তাপ দেওয়া হচ্ছে। এখন তাপ দেওয়ার কারণে কি করে? ওই তাপটা নিজের ভিতর নিয়ে যায়। তো যখন ও তাপ প্রয়োগ করা হয় তখন সে তাপ নিজের ভিতর নিতে শুরু করে। এমন তারপর এমন একটা পর্যায়ে চলে যায় যখন সে আর কি তাপ নিতে পারে না। তখন সে কি করে? গ্যাসীয় পদার্থে পরিণত হতে শুরু করে। যখন দেখো এখানে কিন্তু গ্যাসীয় এটাকে বোঝানো হয়েছে যে এটা মানে জলীয়বাষ্পে উড়ে যাইতেছে। ঠিক আছে? মানে গ্যাসীয় পদার্থে পরিণত হতে শুরু করছে। আর যেই তাপমাত্রা এটা কি গ্যাসীয় পদার্থে পরিণত হতে শুরু করে, সেই তাপমাত্রাটাকে বলে কি? স্ফুটনাঙ্ক। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কিছু অজানা তথ্য জানবো। সেটা হলো যে স্ফুটনের বিপরীত প্রক্রিয়ার নাম ঘনীভবন, যেটা সম্পর্কে আমরা সামনে জানতে পারবো। এখন এই ঘনীভবনের জন্য কি করতে হবে? আমরা স্ফুটনের জন্য তাপ দিতে থাকি। আমরা কি করি? স্ফুটনের জন্য আমরা কি করি? তাপ দেই। আর ঘনীভবনের জন্য কি করতে হবে? তাপ সরিয়ে নিতে হবে। তার মানে স্ফুটনের বিপরীত হচ্ছে কি? ঘনীভবন। ঘনীভবন সম্পর্কে আমরা সামনে জানবো। পরবর্তী যে অজানা তত্ত্ব সেটা হলো যে প্রত্যেক বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যত বিশুদ্ধ পদার্থ আছে প্রত্যেকের কি একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, যেটায় সে কি করে গলতে শুরু করে। এখন এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তো আমাদের মনে রাখতে হবে। আশা করি তোমরা গলন, গলনাঙ্ক, স্ফুটন এবং স্ফুটনাঙ্ক সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারছো। তাই এই ক্লাসটা এই পর্যন্তই, আর কন্টিনিউ করব না। আমি প্রতিটি টপিকের উপর বিস্তারিতভাবে বেসিক সহকারে তোমাদেরকে যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব। তাই এই ভিডিওগুলা যদি প্রতিনিয়ত দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে লোগো দেওয়া আছে আমার চ্যানেল এইএস স্কুল, এবং আমার ফেসবুক পেজ আছে সেটাও এইএস স্কুল। যদি তোমরা এগুলাকে যদি ফলো দিয়ে রাখো ফেসবুক পেজটা, এবং যদি ইউটিউবকে যদি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে প্রেস করে রাখো, তাহলে তোমাদের একাডেমি রিলেটেড তোমাদের সায়েন্সের যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং তোমাদের যে জেনারেল ম্যাথ আছে, এবার হায়ার ম্যাথ, এগুলোর উপর ইনশাল্লাহ সম্পূর্ণ ফ্রিতে ক্লাস নেওয়া হবে। আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তাই আর কথা না বাড়িয়ে এই ক্লাসটা এই পর্যন্ত শেষ করলাম। আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।